হ্যালো গাইস, তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে আমি বিজির কারণে আমি ভিডিও ছাড়তে পারি না বা ভিডিও বানাইতে পারি না। তো আপনারা মনে হয় আমার নিত্য নতুন কোনো ভিডিও পাইতেছেন না, আমি বুঝতে পারতেছি। তো তার জন্য আজকে আবার নতুন করে চলে আসলাম, আমার জামাটা শেষ করে আপনাদের সামনে চলে আসলাম। তো আবারও নতুন করে আমি বরিশাল কুয়াকাটা নতুন একটা গেস্ট হাউস খুলেছি। সেই গেস্ট হাউসের মধ্যে আমার বোর্ডিং আছে, চিটক্যাট বোর্ডিং, নদীর পাড়ে। তো চিটক্যাট বোর্ডিং আমার, আপনারা অবশ্যই জানেন যারা আমার পরিচিত, আমার একটা কক্সবাজারও আছে, সেটা আমার নামে। আর এখনও বরিশাল কুয়াকাটা নদীর পাড়ে আরেকটা চিটক্যাট বোর্ডিং আমি খুলছি। তো সেটা হয়েছে 3 তলার মধ্যে, আর যেটা কক্সবাজার ওটা হচ্ছে 5 তলার মধ্যে। তো এখানে 3 তলার মধ্যে আমি পুরাটা গেস্ট হাউস মানে বুকিং করে ফেলেছি। পুরাটার মধ্যে প্রায় 10-12টা রুম আছে, সিঙ্গেল রুম আছে, ডবল রুম আছে। তো আপনারা যে যেরকম চান এরকমই পাবেন। তো আরেকটা জিনিস আমি বলি, তো ওই জায়গায় আমি যেরকম মেয়ে রাখতাম, ভালো খারাপ সব কিছু মিলে, তো এই জায়গায় আমি অনেক সুন্দর সুন্দর মেয়ে রাখছি। তো গ্রাম থেকে যারা সুন্দরী মেয়েরা আছে, ছোট বড় আত্মীয়তা, বিয়ে হয় নাই, যাদের যাদের স্বামী বিদেশ থাকে, যারা সুন্দরী তাদেরকে আমি নিয়ে আসি। আর যারা অবিবাহিত ইনটেক, তো তাদের রেটটা একটু বেশি নিই আমি। আর যারা বিবাহিত, স্বামী বিদেশ থাকে, যাদের স্বামী নাই ফালায় রেখে চলে গেছে, তাদের রেটটা একটু কম। তো আপনারা যদি আমার গেস্ট হাউসে আসেন, আমার বোর্ডিংয়ে আসেন, তো আপনারা এমনি রুম নিয়ে ঘুরতেও পারবেন, রুম রাইখা আবার মেয়ে নিয়ে থাকতেও পারবেন, সমস্যা নেই। আমার এখানে ছোট বড় সব বয়সের মেয়ে আছে আমার কাছে, প্রায় 1-1.5 হাজারের মতন মেয়ে আছে আমার কাছে। তো এই মেয়েগুলোর আমি এক সাইডে রাখছি বুকিং করে। তো এগুলো আমার লাগে, প্রতিদিনই লাগে। অনেক গেস্টেরা আসে, তারা বলে যে আমার এই বয়সে তো আমার ওইরকম দো ওইরকম দো। আর ইনটেক মেয়েগুলা আমি একবারই দিই তাদেরকে, যাদের রেট বেশি। একটা ইনটেক মেয়ে একটা নাইট করলে আমি 20,000 টাকা নিই, আর মেয়েদেরকে আমি 10,000 টাকা দিই একটা ইনটেক মেয়ে। তখন তো একজন ইউজ করার পর সে ইউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সবার মতন হয়ে যায়। তারপরে তার রেটটা, তো একটা কাজ করলে আমি 2,000 টাকা নিই, আর পুরা নাইট করলে 5,000 টাকা নিই, ঠিক আছে? তো আপনারা যে যেরকম চান সবই পাবেন আমার কাছে। আমার কাছে সবই আছে, সব রেটের মেয়ে আছে। আবার অনেকে আছে যে নিয়ে ঘুরতে যায়, কোনো কিছু করবে না, নিয়ে ঘুরতে যাবে, তো তাদেরকেও দেওয়া হয়নি। যারা ঘুরতে যায় তাদের কাছ থেকে আমি 3,000 টাকা করে নিই। তো সারাদিনের জন্য ঘুরতে যাবে, তো তো তার জন্য 3,000 টাকা করে নিই। আর মেয়েদেরকে আমি 1,000 টাকা দিয়ে দিই, আমি 2,000 টাকা আমার গেস্ট হাউসের ভাড়াটা। তো এটাই আমার ব্যবসা বাণিজ্য, আমি এভাবেই বিজনেস করি। আমার আরও আরও আছে, আরও বলবো আপনাদের কাছে, সমস্যা নেই, পরবর্তী ভিডিওতে আমি বলবো। আর এটা হয়েছে আমার বরিশাল গেস্ট হাউস। তো এখানে আমার খাবারের রেস্টুরেন্ট আছে নিচতলায়। তো আপনারা যে যেরকম খাবার পছন্দ হয় সব কিছু পাওয়া যায়, সব দিক দিয়ে সুবিধা, আমি সব দিক দিয়ে সুবিধা দিই। কারণ আমার এখানে এত বড় একটা গেস্ট হাউস, নামি দামি একটা গেস্ট হাউস, সবাই চেনে, পরিচিত হয়ে গেছে। এত নামি দামি একটা গেস্ট হাউস, তো এখানে যদি সব কিছু সুবিধা না থাকে তো আপনারা অবশ্যই আসবেন না। এটা আমি খুব ভালো করে বুঝি, আর আমি খুব ভালো করে জানি। তার জন্য নিচে আমার খাবারের রেস্টুরেন্ট, উপরে আমার গেস্ট হাউস। তো আপনারা যে যেরকম চান, আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সরাসরি দেখাও করতে পারবেন, যোগাযোগ করে সরাসরি দেখা করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আর আমি পরবর্তী ভিডিওতে নাম্বার দিয়ে দেব, আমি আগেও বলছি এখনও বলতেছি, আপনারা টেনশন করবেন না। আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন, দেখলে মনে করেন যে আপনার বন্ধু বান্ধব আরও ভাই বেড়া, তারও বাচ্চা ছেলে অনেকে পাবে, পাইলে হয়তো আপনার বন্ধু বান্ধব তাদের অনেক সুবিধা হবে, তাদেরকে নিয়ে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। গিয়ে বললেই হবে নদীর পাড়ে,
কুয়াকাটা নদীর পাড়ে গিয়া কাউকে জিজ্ঞেস করলে হবে, একটা দোকানদারে জিজ্ঞেস করলে দেখাই দিবে যে চিটক্যাট বোর্ডিং কোন গেস্ট হাউসটা, তাহলে দেখাই দিলে আমাকে এখানে পাবে, কোনো সমস্যা নেই। তো দর্শক ভাইয়েরা আপুরা, আপনারা অবশ্যই আমার লাইভ ভিডিওটা শেয়ার দিবেন। আমার আরও লাইভ আছে, আরও ভিডিও আছে, এগুলো শেয়ার দিবেন। তো আপনাদের জন্য সুবিধা হবে, আমারও ভালো হবে। তো আপনারা যদি আসতে চান, দেখা করতে চান আমার সাথে, আমার মেয়েদের সাথে খেলাধুলা করতে চান, তো আপনারা অবশ্যই চলে আসবেন আমার চিটক্যাট বোর্ডিংয়ে, কুয়াকাটা নদীর পাড়ে চিটক্যাট বোর্ডিংয়ে অবশ্যই চলে আসবেন। তো আমি আর কি বলবো, বেশি কিছু বললাম না। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।